সাইজগুলো দেখো কি বিশাল বড় বড় এক একটা হেল। বরফের গোলা ছুঁড়েছে, এরকম অবস্থা হয়েছে পাতাগুলির, কুমড়ো পাতাগুলির। দেখো এত জোরে শিলাগুলো এসে পড়েছে, গাছের ডালটা পুরো দিয়েছে ভেঙে। দেখি কুমড়োটার কি অবস্থা, সেটা কি ঠিক আছে? দেখেও মায়া লাগছে। ওরে বাপরে বাপ, কত বড়! ওই বরফ পোড়ানোর মজা কিন্তু আলাদা। শিলাবৃষ্টি হচ্ছে আর ছাতার উপরে যখন মানে টপ টপ করে জোরে জোরে পড়ছে না, মানে মনে হচ্ছে এই যদি মাথায় করে মাথাটা টেনে যাবে। কি দারুণ, কি দারুণ! বরফের সাইজগুলো দেখো কি বিশাল বড় বড় এক একটা হেল। বরফ গোলা জল, ও রীতিমতো তুমুল শিলাবৃষ্টি হচ্ছে। একটু আগে হলো, আবার কিছুক্ষণ থেমে গিয়েছিল, তারপরে আবার সাংঘাতিক ভাবে শুরু হলো। মানে এক অনবদ্য অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা এর আগে কিন্তু মানে আমার হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে, কিন্তু এই ব্রিসবেনে কিন্তু এই প্রথমবার হলো। এর আগেও শিলাবৃষ্টি হয়েছে ব্রিসবেনে, কিন্তু এখানটাতে মানে আমি যেখানে থাকি সেখানে সেরকম ভাবে হয়নি, আশেপাশ অঞ্চলগুলোতে কিন্তু হয়েছে, কিন্তু আজকে এখানে সাংঘাতিক ভাবে কিন্তু হলো। ও দেখো কত কত শিলা কুড়িয়েছি। আজ শনিবার 18 অক্টোবর 2025 হচ্ছে তুমুল শিলাবৃষ্টি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। অলরেডি একটা শর্টস আপলোড করেছি, যা তোমরা অনেকেই দেখেছো। রীতিমতো শিলা পড়ে চারিদিকে এমনভাবে ঢেকে গেছে, মনে হচ্ছে যেন স্নোফল হয়েছে। ব্রিসবেনে কখনো স্নোফল হয় না, সেখানে তাও আবার বসন্তকালে এরকম দৃশ্য ভাবা যায়? এ যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা, জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ। এখন প্রশ্ন হলো, আকাশ থেকে এত বরফ কিভাবে ঝরে পড়ে? আসলে শিলাবৃষ্টির কারণই হলো প্রচণ্ড গরম। আজ দুপুরে টেম্পারেচার ছিল প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আবহাওয়াবিদদের মতে আবহাওয়ার ধর্মই হলো উষ্ণ বায়ু উপরের দিকে উঠবে আর শীতল বায়ু নিচের দিকে নামবে। এর মধ্যে যদি ঠান্ডা জলের উৎস পাওয়া যায়, তখন মেঘে বরফ জমতে থাকে। এক পর্যায়ে বেশি ভারী হয়ে গেলে বাতাস আর সেটা ধরে রাখতে পারে না, তখন বজ্রমেঘের সঙ্গে সেই বরফ নেমে আসে শিলাবৃষ্টি হয়ে। যদিও বায়ুমণ্ডলে থাকা শিলাখণ্ডগুলি আকারে অনেক বড় হয়, তবে মাটিতে ঝরে পড়ার সময় শিলাখণ্ডগুলি একে অন্যের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট ছোট টুকরোয় পরিণত হয়। এই দেখো বরফগুলো পুরো একেবারে গোল গোল, এরকম অভিজ্ঞতা তো সচরাচর হয় না, তো সেসব দেখার জন্য কিন্তু লোকজনও বেরিয়ে পড়েছে বাইরে। আমার এক পরিচিত গাড়ি নিয়ে বেরিয়েছিল, দেখো কি অবস্থা হয়েছে তার উইন্ডস্ক্রিনে। ভিডিওটা যখন সে আমাদের বন্ধুদের গ্রুপ চ্যাটে যখন শেয়ার করেছে, দেখে এত খারাপ লাগছে যে কী করবো। আর এদেশে বেশিরভাগ লোক গ্যারাজে তো গাড়ি রাখে না, সেটাকে গ্যারাজটাকে স্টোররুম হিসেবে ব্যবহার করে, আর বাড়ির সামনে ড্রাইভওয়েতে নইলে রাস্তার ধারেই গাড়ি পার্ক করে রাখে। অনেকে ড্রাইভওয়েতে আবার কারপোর্টও থাকে না। কি অবস্থা যে হয়েছে আজ তাদের, কে জানে। আজ কোথাও কোথাও 5 সেন্টিমিটার সাইজের হেলস্টোন পড়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন, গোল্ড কোস্ট, সানশাইন কোস্টে প্রচুর বাড়িতে পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ বিভ্রাটও ঘটেছে। আমি শুধু ভাবছি উইকেন্ড, সুতরাং প্রচুর লোকজন আজ বাইরে বেরিয়েছে, বিশেষ করে যারা হাইওয়েতে ড্রাইভ করছিল সেই সময়, সেই 8-10 মিনিট তারা কি সাংঘাতিক বিপদের সম্মুখীন হয়েছিল। কিংবা মাঠে ক্ষেত খামারে যে গবাদি পশুগুলি ছিল তাদের অবস্থাটা। আমি তো বাড়িতে রয়েছি, আমার গাড়িও কার্পোর্টে শেডের নিচে রয়েছে বলে বেঁচে গেছি। শিলাবৃষ্টি হওয়ার আনন্দে আত্মহারা আপ্লুত হয়েছি। ব্যাকইয়ার্ডে পুরো দেখো মানে পুরো ভরে রয়েছে একেবারে। এখন তো বৃষ্টিটা থেমে গেছে, তো সেই জন্য এখানটাতে এসে দেখি এরকম অবস্থা। তো অনেকগুলো গলেও গেছে, যেগুলো বড় বড় চাইগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়েছে, মেল্ট হতে এখনো সেগুলোর একটু কিছুক্ষণ সময় লাগবে। উফ, দেখো বাটি পুরো ভরে গেছে, কত হেল।
আমাদের বাগানটাতে দেখো মানে অজস্র পুরো চারিদিকে হেল পড়ে রয়েছে কিরকম। ওফ, দেখো কত কত মজা তো করছিলাম, কিন্তু দেখো কিরকম ক্ষতি হয়েছে। এই কুমড়ো পাতাগুলোকে দেখো কিরকম ভাবে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, মানে এর উপরে সমস্ত বড় বড় হেলগুলো পড়েছে, তার ফলে দেখো সমস্ত পাতা ঠাতা গুলো সব দিয়েছে একেবারে ছিঁড়ে। লঙ্কা গাছের দেখো মাথাটাকে পুরো ভেঙে দিয়েছে, এই দেখো পুরো ডালটা পুরো ভেঙে গেছে, এত জোরে শিলাগুলো এসে পড়েছে, গাছের ডালটা পুরো দিয়েছে ভেঙে। এই পেঁয়াজ কলিগুলো দেখো, পেঁয়াজ গাছে পেঁয়াজ হচ্ছে। তোমাদেরকে অনেকদিন আমার বাগানটা দেখানো হয়নি, তার কারণ এখন বাগানে মানে গরমকালে তো বেশি সবজি হয়, তো আবার যখন গরম আসবে আবার শুরু হবে, তো সবে তো শীত গেল বলে, তো দেখো রয়েছে পেঁয়াজ কলি, কিছু টমেটো রয়েছে। তো এই দেখো কিরকম হয়েছে পেঁয়াজ গাছে, পুরো ভেঙে দিয়েছে বরফ শিলা পড়ে। এইটা দেখো কি রকম ভাবে ভেঙে পড়েছে। গাছে বেশ কয়েকটা ছোট ছোট আম এসেছিল, আম আসতে শুরু করেছে, অ্যাভোকাডো হতে শুরু করেছে, তো চলো গিয়ে দেখি ওগুলোর কি অবস্থা। না, আম ঠামগুলো তো এখনো ঠিকঠাকই রয়েছে দেখছি, এগুলোর বিশেষ কিছু একটা ক্ষতি হয়নি, তার কারণ এগুলো এখনো খুবই ছোট সাইজে। উফ, কত বরফ এখানে দেখো, ফেন্সের গায়ে কত বরফ জমে রয়েছে, কত শিলা। কিছুক্ষণ আগে তুমুল হেল পড়ে এখন সব চুপচাপ, শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে আর পাখির ডাক শোনা যাচ্ছে, বাকি সব শান্ত চারিদিক। ও পুরো কচি টমেটো, এই দুটোকে দেখেও মায়া লাগছে, এরকম করে সব দেখি কুমড়োটার কি অবস্থা, সেটা কি ঠিক আছে আদৌ? না, দেখে মনে হচ্ছে এটার তেমন কোনো ক্ষতি হয়নি, যেহেতু এটা নিচে ছিল, আড়ালে ছিল। ওই এই একটা গেছে, ওটা সজনে গাছের ডাল ভেঙে পড়েছে দেখো। ভালোই বাগানের ক্ষতি করেছে, সব আমের ডাল ভেঙে ভেঙে পড়ে আছে। আর এই দেখো আম, আরেকটা অ্যাভোকাডো গাছেও এই যে এখানে ভেঙে গেছে, আরেকটা ডাল ভেঙে পড়ে রয়েছে। ওই দেখো অ্যাভোকাডো, কতগুলি সমস্ত ছোট ছোট অ্যাভোকাডো সব পড়ে রয়েছে, প্রচুর অ্যাভোকাডো গুলো সব পড়ে রয়েছে। কলা গাছের পাতা পুরো একেবারে ফালা ফালা হয়ে গেছে। প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে থাকতে গেলে ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্য দিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে, বড় হতে হবে। ঝড় বৃষ্টি তুফান, তারপরে পোকামাকড় পাখিদের খাওয়া, মানে এইসব হয়ে গেলে যে কটা বেঁচে থাকবে সে কটা তারপরে ঢুকবে আমাদের পেটে। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে একদম ভুলো না। আর আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে, অস্ট্রেলিয়াকে আমার লেন্সের মধ্যে দিয়ে দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। টাটা।